এটা আমাকে জেঠু আমার জন্মদিনে দিয়েছিল। খড়িমা, আজ আমার জীবনে খুব আনন্দের একটা দিন, কারণ আজ তোর জন্মদিন। এমনিতে অবশ্য আমার বিশেষ তারিখ মনে থাকে না, কিন্তু আজকের দিনটা আমি কোনো দিনই ভুলি না, কারণ এই দিনেই তো তুই আমার জীবনে আশীর্বাদ হয়ে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলি। জানিস খড়িমা, তুই আমার জীবনে আসার পর থেকেই আমার হাতের কাজ নানা জায়গায় ছড়িয়ে পড়ে। লোকে আমার কাজের গুরুত্ব বোঝে। তুই আসার পর থেকেই মানুষের কাছে নিজের হাতের কাজের জন্য সম্মান পেতে শুরু করি আমি। শহরের এক অনামী গলির অনামী শিল্পী অশোক ভট্টাচার্যকে ধীরে ধীরে চিনতে শুরু করে মানুষ, আমার হাতের কাজের কদর বুঝতে শুরু করে। তুই আমার কোলে আসতেই আমার জীবনের প্রথম পুরস্কার পাই আমি। আমার ভাগ্য ফিরে যায় তোর হাত ধরেই। কিন্তু যে শিল্প আমাকে এত সম্মান দিয়েছে, সেই শিল্পই আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রে। আজ বড় আক্ষেপের সঙ্গে তোকে জানাচ্ছি, সম্প্রতি আমি বুঝতে পারছি আমার প্রাণ সংশয় হতে পারে। যে চক্র ঘনিয়ে উঠছে আমার চারপাশে, তাতে হয়তো বেশি দিন এই পৃথিবীতে আমার থাকা হবে না রে মা। কিন্তু আমি জানি, কোনো দিন যদি আমার কিছু হয়ে যায়, তাহলে একমাত্র তুই আমার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবি। তুই এই সংসারের হাল ধরবি, ঠিক যেমনটা আমি ধরেছিলাম। তাই আমার সবচেয়ে প্রিয় সম্পত্তি, আমার নিজের তুলি, নিজের আঁকার বাক্স আজ আমি তোর হাতে দিয়ে যাচ্ছি খড়ি। হয়তো যেদিন তুই এই চিঠিটা পড়বি, সেদিন আমি আর এই পৃথিবীতে থাকবো না, কারণ ওরা আমাকে খুব বেশি দিন বাঁচতে দেবে না। কিন্তু তখনও আমার অন্তরের সমস্ত আশীর্বাদ আর শুভেচ্ছা তোর জন্য থাকবে মা। জেনে রাখিস, আমি এই পৃথিবীতে না থাকলেও চিরকাল তোর পাশে থাকব। ইতি, তোর জেঠু। মানে জেঠুর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট নয়। জেঠুকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কিন্তু কেন কেন আমার জেঠুর মতন একজন মানুষকে কেউ কেন খুন করবে? জেঠুর সাথে কার কি নিয়ে ঝামেলা হতে পারে? তাহলে এত বড় ষড়যন্ত্রের সাথে কি ঋদ্ধিমান বাবু জড়িয়ে থাকতে পারে? না, সেটা কি করে? উনি তো সেদিনই বিদেশ থেকে ফিরলেন, তাহলে তো সব গুলিয়ে আসল দোষী কে? আপনার ওপর খড়ি ভট্টাচার্য জেঠু, স্বনামধন্য শিল্পী, আর্ট কলেজের প্রফেসর মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হিট অ্যান্ড রান কেস, প্রমাণ লোপাট, এভিডেন্স নষ্ট করা, এরকম আরো অনেক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। কি বললেন আপনি? কি কেস করেছে আমার এগেইনস্টে? খড়ি? ইয়েস, খড়ি ভট্টাচার্য। দেখলি তো ঋদ্ধি, হ্যাঁ? বুঝতে পারছিস যে খড়ি তোকে কোনোদিন বিশ্বাসই করেনি, ভালোবাসা তো দূরের কথা। ও শুধু সুযোগের অপেক্ষা করছিল যে কিভাবে আমাদের ব্যাক স্ট্যাব করবে। আর তুই একটুকে কি করছিলি? এই খড়ির জন্য তুই আমাদের
যারা তোর আপনজন, তাদের দিকে আঙুল তুলছিলি। দেখ, এবার তো শান্তি হলো তো? চোখের সামনে তুই তোর বউয়ের আসল রূপটা দেখতে পাচ্ছিস। দেখ দেখ দেখ, ভালো করে দেখ। আমি বুঝতে পারছি না খড়ি কেন এমন করছে। জেঠুকে আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু ওটা তো পাস্ট। ওটা নিয়ে ভেবে এখন ঋদ্ধিকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। আর ঋদ্ধিকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছে খড়ি, আমি তো ভাবতে পারছি না। ওর মাথা খারাপ হয়ে গেছে, ডেফিনেটলি মাথা খারাপ হয়ে গেছে। খড়ি আমাদের পরিবারের রেপুটেশনের কথা একবারও ভাবলো না? আমাদেরকে এত অপমান করে, এত হিউমিলিয়েট করে ওর শান্তি হয়নি। ঋদ্ধি যে নির্দোষ সেটা প্রমাণ করার একটা সুযোগ দিল না। না রে রাহুলদা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। খড়ি এরকম কাজ করতে পারে না রে। একদমই ঠিক। খড়ি বৌদি আর যাই হোক দাদু ভাইয়ের সাথে এটা করতে পারে না। না, একদম পারে না। এই ইমন, তুই কি চোখে ঠুলি পড়ে আছিস? তাহলে চশমাটা খোল আর খুলে দেখ। না কিয়ারা, আমিও বিশ্বাস করি না। সত্যি খড়ি তো এখন এবারের বউ, ও কি করে ঋদ্ধির এগেইনস্টে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করবে? এটা মানি না আমি। না, করতে পারেন না। খড়ি এরকম করতে পারেন না, আমি বিশ্বাস করি না। খড়ি সিংহ রায় পরিবারের বউ হওয়ার আগে ও ভট্টাচার্য বাড়ির মেয়ে। অমিত, দাদা তুই পুলিশ নিয়ে এলি? হ্যাঁ, কেন আনবো না? অপরাধীকে ধরার জন্য তো আইনের সাহায্য নিতেই হবে। আর খড়ি যখন চায় অপরাধীকে ও যোগ্য শাস্তি দেবে, তখন তো এটা ছাড়া আর উপায় নেই। শান্ত হ দা, একটু শান্ত হ। আমি বুঝতে পারছি তুই রেগে রয়েছিস, সিচুয়েশনটা এমনই, বাট এইভাবে হ্যান্ডেল করলে কোনোটা সলভ হবে না। একটু বোঝ, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব। যা করছি ঠিক করছি, যার যেটা বন্দোবস্ত হওয়ার দরকার সেটাই করছি। আর শোন, আমার বাবার সাথে যা অন্যায় হয়েছে সেই ব্যাপারে তোর কোনো হেলদোল না থাকলেও খড়ির কিন্তু আছে। খড়ি কিন্তু প্রতিজ্ঞা করেছে ও ঋদ্ধিমান সিংহ রায়কে পথের ধুলোয় মিশিয়ে দেবে। আর সঙ্গেও আরও প্রতিজ্ঞা করেছে যে যারা ওর জেঠুকে ওর কাছ থেকে সরিয়ে নিয়েছে বা কেড়ে নিয়েছে, তাদের কাছ থেকে খড়িও সব কিছু কেড়ে নেবে। যেভাবেই হোক সৌম্যবাবুর সাথে আমাকে একবার কথা বলতেই হবে। আমার মন বলছে এসবের পেছনে একটা বড় চক্রান্ত আছে। পুজোর সময় ডি কেন আমায় ওই চিঠিটা পাঠিয়েছিল? কি চায় ওই লোকটা? কে ও? সিংহরায় বাড়ির সম্পর্কে কি জানে, কতটা জানে, সবটা আমায় খুঁজে বের করতেই হবে। এরকম নয় তো যে ঋদ্ধিমান বাবুও নিজের অজান্তেই এসব চক্রান্তের শিকার হয়েছেন? আমি যে প্রমাণগুলো পেয়েছি সেগুলো কি আদৌ সত্যি, নাকি ইচ্ছে করে আমাকে ভুল পথটাই দেখানো হয়েছে? না, আমাকে তো সবটা জানতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সব জানতে হবে। মেসি, মা, বাবা, তাড়াতাড়ি এসো একবার। মেসিটা দেখ। কি হয়েছে? দেখো। কি দেখবো? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শহরের সবচেয়ে বড় খবর। আমরা জানতে পারছি সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায়কে খুনের দায়ে হেফাজতে নেওয়ার জন্য সিংহরায় বাড়িতে পুলিশ এসেছে। ঋদ্ধিমান সিংহরায়ের ওপর খুন, হিট অ্যান্ড রান এবং প্রমাণ লোপাটের মতো আরো অনেক চার্জেস আছে। ঋদ্ধিমান বাবু, এত বড় একটা অপরাধ করেও বছরের পর বছর আপনি পার পেয়ে গেছেন। আর আপনার সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আমার বাবাকে কেড়ে নেওয়ার পরে আমার 3 বোনের জীবনটাও তছনছ করে দিলেন। তাদের এই বাড়ির বউ করে নিজে সেফ থাকার ব্যবস্থাটা আপনি করে ফেললেন, যাতে পরবর্তীকালে আপনার অপরাধ ধরা পড়লেও আত্মীয়তার খাতিরে কেউ আপনাকে কিছু বলতে না পারে। দেখ, তুই না বুঝে অনেক কিছু বলে যাচ্ছিস। প্লিজ এরকম করিস না, লিমিট ক্রস করিস না। দা, একটু শান্ত হ তুই। কিসের লিমিট? যে সারা জীবন খুড়িকে এক্সপ্লয়েট করে গেল, নিজের সুবিধা ছাড়া কিছু বুঝলো না, আজকে যে নিজের জেঠুর খুনিকে সাপোর্ট করছে, তার থেকে আমি লিমিট শিখবো না? এনাফ! আর একটা কথাও তুমি বলবে না। আমাদের বাড়িতে পুলিশ এনে যে তামাশাটা তুমি করছো, সেটার জন্য তোমাকে একদিন রিগ্রেট করতে হবে। দাঁড়াও! আমার ভাইয়ের ঘাড়ে মিথ্যে দোষ চাপিয়ে ওকে ডিফেম করে
তুমি যেটা করছো না, ইউ হ্যাভ টু পে আ হেভি প্রাইস ফর দ্যাট, রিমেম্বার দ্যাট। দেখেছেন অফিসার কেমন ফ্যামিলি ওপেনলি থ্রেট করছে। দেখুন, আপনাদের যা হুমকি দেওয়ার সেটা থানায় এসেই দেবেন। আপাতত মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে আমাদের সঙ্গে যেতেই হবে। যেতে হবে মানে? ঋদ্ধিমান কোথাও যাচ্ছে না। আর কোন এভিডেন্সের বেসিসে আপনারা ঋদ্ধিমানকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, লুক অফিসার, মাই ঋদ্ধিমান ইজ নট এ ক্রিমিনাল, সুতরাং ঋদ্ধিমান এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দেখুন, এসব কথা আমাদের বলে কোনো লাভ নেই ম্যাডাম। আপনার ছেলে ক্রিমিনাল কিনা সেটা কোর্টে ডিসাইড হবে। আপনাদের যা বলার সেটা কোর্টে গিয়েই বলবেন। চলুন ঋদ্ধিমান বাবু। এসব কি হচ্ছে? হ্যাঁ, পুলিশ কেন এসছে এখানে? খালি খুনি বলে সন্দেহ করলে কি তার নামে অভিযোগ করা যায় নাকি? হ্যাঁ, প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? দেখুন, যথা সময়ে যথা জায়গায় প্রমাণ পেশ করা হবে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, কি বলছেন অফিসার? আমার দাভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতেই পারে না, ও নির্দোষ, আমরা জানি। আপনারা তো শুধু খড়ির দিকটা শুনেছেন, একবার রিদ্ধির দিকটাও শুনুন। কোনো কিছু না শুনে না জেনে এভাবে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন না প্লিজ। আপনারা এভাবে আমাদের বাড়ির ছেলেকে বিনা প্রমাণে তুলে নিয়ে যেতে পারেন না। ওর পাশে কিন্তু ওর পুরো পরিবার আছে। অমিত, অমিত, তুমি তুমি রাগারাগি না করে একটু মাথা ঠান্ডা করে আমরা কি বলছি একটিবারে শোনো। আমাকে ক্ষমা করবেন, খড়ির মুখ থেকে সবকিছু শোনার পর আর কিছু শোনার বা বোঝার মতো রুচি বা ধৈর্য কোনোটাই আমার নেই। দেখুন, আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। ওনাকে আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না। আর আমরা এটাও জানি যে এই বাড়ির কোনো ছেলেকে নিয়ে যেতে গেলে প্রপার অর্ডার ছাড়া নিয়ে যাওয়া যায় না। তাই আমরা ওয়ারেন্ট সঙ্গেই নিয়ে এসেছি, আপনি চাইলে দেখতে পারেন। বাবা, দাদু, দাদু, বাবা, দাদু, দাদু, বাবা, তুমি অমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? কি হলো কুমু? কার নজর পড়লো আমাদের বাড়ির উপর? কি সর্বনাশ হলো ঠাকুর? এসব হয়েছে আমার জন্য। আমার একটা ভুলের জন্য এক এক করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনার কাছে ভিক্ষে চাইছি আমি, নিয়ে যাবেন না ঋদ্ধিকে। আমার দাদু ভাই এরকম কাজ করতে পারে না, কখনো করতে পারে না। বাবা, জল নিয়ে এসো, যাও। কি হলো তোমার? বাবা কেমন লাগছে বাবা? বাবা, এ নাও জলটা খাও। সরি ঋদ্ধিমান বাবু, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। বাইরে অলরেডি ভিড় জমে গেছে, মিডিয়াও অপেক্ষা করছে। আমরা কিন্তু আর লেট করতে পারবো না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কে ঋদ্ধিমান সিংহ রায়? আমাকে অসম্মান করা, লকআপে পাঠানো, আজ মনে পড়ছে সেই দিনের কথা। এবার দেখো কেমন তোমার আর তোমার গোটা পরিবারের থেকে সবটা কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসি। ও, আমি তো ভাবতে পারছি না, যে ছেলের জন্য তার বাবা এতদিন ধরে গর্ব করেছে, সেই ছেলেই এই বংশের মুখে চুনকালি লেপে দিল। প্রশান্ত, তুমি প্লিজ চুপ করবে? তুমি কেন এই সমস্ত কথা বলছো এখন? দেখছো না বাবা অসুস্থ হয়ে পড়েছেন? তুমি কি চাইছো, যে বাবা আরো অসুস্থ হন? অফিসার, আপনি জানেন না আপনি কাদের দিকে আঙুল তুলছেন? এটা সিংহ রায় পরিবার, কলকাতার 1 নম্বর জুয়েলারি হাউস। আমাদের একটা রেপুটেশন আছে। আমাদেরই সামনে থেকে আমাদের বাড়ির ছেলেকে এভাবে চোর ডাকাতের মতো হাতকড়া পরিয়ে আপনি নিয়ে যেতে পারেন না। এক্সকিউজ মি সুধাংশু বাবু, আপনি কি বাই এনি চান্স আমাদের থ্রেট করছেন? যদি ভাবেন তাহলে সেটাই আমিও দেখব, কি করে আপনি ঋদ্ধিকে নিয়ে যান। তুই চিন্তা করিস না দাভাই, তোর কিচ্ছু হবে না, আমরা সবাই তোর পাশে আছি। অফিসার, এনারা যদি আইনের পথে কোনো রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে আপনার যে ব্যবস্থা নেওয়ার সেটাই নেবেন। কিন্তু আজকে ঋদ্ধিমান সিংহ রায়কে শাস্তি তো পেতেই হবে। খড়ি আজ আমার বিরুদ্ধে কেস করলেন, পুলিশ পাঠালেন আমাকে নিয়ে যেতে। আমার এই পরিবারের সম্মানের কথা একবারও ভাবলেন না।
একটা ঘন্টায় খড়ি এতটা পর কি করে হয়ে যেতে পারে? ঋদ্ধিমান বাবুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি করলি এটা? কি করলি এটা? নিজের স্বামীকে হাজতবাস করাবি? এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ তুই? মা, আমি এরকম একটা কাজ তুই করতে পারলি খড়িমা? হ্যাঁ, হাজারো কোটা তোর শ্বশুর বাড়ি, শুধু তোর একার নয়, তোর দুই বোনের শ্বশুর বাড়ি। তাদের কথা তুই একবারও ভাবলি না রে মা? এখন তো সারাটা শহর জুড়ে ঢিঢি পড়ে যাবে। আমি বলেছিলাম না, আমি তোমায় বলেছিলাম না এই অশান্তি সহজে মেটবার নয়। এখন নিজের চোখে দেখলে তো কি হবে। এখন খড়ির বাবা, সিংহরায় বাড়ির লোকেরা আমাদের ক্ষমা করবে না, এই অপমান কিছুতেই ওরা মেনে নেবে না গো। মা, মা বিশ্বাস করো, আমি কিন্তু কিছু করিনি। আমি সত্যি। এই খড়ি, ও চন্দা, কি সব শুনছি গো? তোমার মেয়ে আবার এসব কি কাণ্ড ঘটালো গো? হ্যাঁ রে খড়ি, খবরে দেখলাম তোর বরকে নাকি ওই বাড়ি থেকে পুলিশ তুলে নিতে গেছে। শুনলাম নাকি তোর বর খুনি। দেখেছিস তো মেজদি, জাম্বকে সবাইকে এরকম উল্টোপাল্টা কথা বলছে। শুধু পাড়ার লোকেরা না, এই শহরের সবাই জাম্বকে নিয়ে না জেনে বুঝে এসব কথাবার্তা বলছে। তোর কি মনে হয় মেজদি, এই মানুষটা ডিজার্ভ করে? এতটা অপমান জাম্বর প্রাপ্য? কি করলি এটা তুই? কি করলি তুই? নিজের স্বামীকে খুনের দায়ে এখন হাজতবাস করাবি? কি করলি তুই? এই বিষয়ে আমি তোকে সমর্থন করতে পারছি না মেজদি। আমি নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না জাম্বো এরকম একটা কাজ করতে পারে। তার মধ্যে পুলিশ ডাকা তোর উচিত হয়নি মেজদি। আমি তোকে আমার বুঝদার সন্তান হিসাবে ভাবতাম করি। তুই এরকম একটা কাজ করবি আমি তো ভাবতেই পারিনি। আরে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলতিস, বলা উচিত ছিল তোর। বাবা, ওপরের দিকে থুতু ছুড়লে না থুতু নিজের গায়ে এসে লাগে, ভুলে গেছিস? এত অহংকার তোর, এত রাগ তোর, এত জেদ তোর, যে এই কথাটাও ভুলে গেছিস? জামাই কি না করেছে আমাদের জন্য, কি করে ভুলে গেলি রে করি? তোর ইচ্ছে পূরণের জন্য ছেলেটা কত কি করেছে, তুই সব কিছু ভুলে গিয়ে ছেলেটাকে তুই পুলিশের হাতে তুলে দিচ্ছিস। হাজার হোক, এত বড় লোক শ্বশুর বাড়ি তোদের, আর তুই কিনা পুলিশ ডেকে ওদের নাক কাটালি। এইবার দেখ ওরা এইসবের বদলা নেওয়ার জন্য কি কি করে। তোমরা একটু চুপ করবে? একটু চুপ করবে তোমরা? ভাবলে কি করে আমি এইসব করেছি? আমি পুলিশ ডাকিনি। মানে আবার কি? ভাবলে কি করে বাবা আমি ঋদ্ধিমান বাবুর নামে কেস করব? তাহলে কে করলো? করলোটা কে? সেটা পরে দেখা যাবে। মেসি, জাম্বোকে পুলিশ নিয়ে যাচ্ছে, তুই এটা হতে দিবি? না, হতে দেব না। ঋদ্ধিমান বাবুকে আমি কিছুতেই থানায় নিয়ে যেতে দেব না। পুলিশ ওনাকে ধরে নিয়ে যেতে পারে না। হ্যালো মিস্টার ভাটিয়া, আই নিড আ ফেভার ফ্রম ইউ। জাস্ট বলছিলাম আমি। আপনি কি বলছেন অ্যাডভোকেট সান্যাল? আরে এটা তো আপনি বোঝার চেষ্টা করুন। আপনি মিডিয়া ট্রায়ালকে ভয় পাচ্ছেন। দেখুন, আমাদের বদনাম হচ্ছে শুনে ওরা আগে থেকেই লাফালাফি শুরু করে দিচ্ছে। এটাই তো ওদের কাজ। আরে আপনি আগে থেকেই না শুনে কেন বলে দিচ্ছেন? পারবেন না। না, আর দিস ইজ নট অ্যান ইম্পসিবল টাস্ক ফর ইউ। আর সিংহরায় পরিবারের সবাই আপনার পাশে, আপনার প্রবলেমে সব সময় ছিল। ইটস হাই টাইম দ্যাট ইউ রিটার্ন আস দ্য ফেভার। হ্যালো মিস্টার ভাটিয়া, হ্যালো। কি হলো ঠাকুরপো? কেউ কিছু জানালো? না বৌদি। মনে হয় না বড় বৌদি কেউ কোনো সাহায্য করতে এগিয়ে আসবে। হ্যাঁ, সেটাই হচ্ছে মনে হয়। সব বেঈমান, জানিস তো। বিজনেসের দরকার ছাড়া আর কোনো দরকারটা দরকারই নয়। আরে বাবা, আমাদের এত বড় বিপদের সময় একটু পাশে দাঁড়াবে। অ্যাটলিস্ট পুলিশ কমিশনারকে একটা ফোন তো করতে পারতো। সেটুকু তো করতে পারে। ভাই, ট্রাই কর না। কি করে করবে পারমিতাদি? দেখছো না পুরো মিডিয়া ইনভলভ হয়ে গেছে। এখন যে ঋদ্ধিমানের পাশে দাঁড়াবে সেই না মোগাম্বো হয়ে যাবে, মানে ভিলেন হয়ে যাবে। ঋদ্ধিমান বাবু, আপনার হাতে গরিব মানুষের রক্ত লেগে আছে, পাবলিক আপনাকে ছেড়ে দেবে না। এই ছেলে, তোর অনেকবার বেড়েছে। যা নয় তাই বলে যাচ্ছ। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আর তোমার বোন যে এইসব কাজ করলো তার বেলা? আমার বোন যা করেছে ঠিক কাজ করেছে। অন্তত আর একজনের মতো অকৃতজ্ঞ সে নয়। কি বললি? তুই আমায় অকৃতজ্ঞ বলছিস? তুই নিজে কি?
একদিনও জেঠুর কোনো খোঁজ রাখিসনি তুই, আর জেঠিমা তার টেক কেয়ার পর্যন্ত করিস না। আর এত কিছুর পর তুই বলছিস আমি অকৃতজ্ঞ। স্বার্থপর তুই, সবসময় নিজের কথা ভেবেছিস। এইসব কথাটা তোর মুখে তোর যা বলার আছে তুই বলে যেতে পারিস, আমার কিচ্ছু যায় আসে না। খড়ি যখন একবার সিংহরায় পরিবারের এগেনস্টে দাঁড়িয়েছে তখন ওর পাশে আমি থাকবো। আজকে ঋদ্ধিকে কিছুতেই পুলিশ এ বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না। যে অন্যায় দাভাই করেনি তার শাস্তি আমরা পেতে দেবো না দাভাইকে। তোমরা সবাই একটু থামবে। খড়ি এরকম একটা কাজ করেছেন তো বেশ, আমিও দেখতে চাই কতটা লোক সমাজে আমাকে নিচে নামাতে পারে। চলুন অফিসার। রীতি কোথায় যাচ্ছ? শোন, ঘড়ির ওপর ঋদ্ধিমান সিংহ রায় হাই হাই। শহরের বিখ্যাত ব্যবসায়ী সিংহ রায়দের বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সিংহ রায়দের বাড়ির বাইরের অবস্থাটা ঠিক কি। সেখানে বহু সাধারণ মানুষ জড়ো হয়ে সিংহ রায়দের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। বহু সাধারণ মানুষ সিংহরায় পরিবারের বিরুদ্ধে হায় হায় স্লোগান তুলেছে, অথচ আজ পর্যন্ত এই সিংহরায় পরিবারকে গোটা শহর তো বটেই, এমনকি গোটা দেশের মানুষও শ্রদ্ধা ভক্তি করত তাদের ঐতিহ্য সংস্কারের জন্য। সিংহ রায় হাই 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 হাই। সিংহ রায় হাই 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 হাই। ঋদ্ধিমান সিংহ রায় হাই 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 হাই। সিংহ রায় হাই 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 হাই। সিংহ রায় হাই 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 হাই। সিংহ রায় হাই 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 হাই। না না না, আসুন। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। चलो 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 पाल्टाई।